তোমার জেঠুমনি যখন ছিল না, তার নামে তখন আমি কম কিছু শুনিনি। কত লোকে কত কথা বলতো আমাকে দেখলে, আমি কারুর কথা কানে নিতুমনি। তারা বলতো তোমার জেঠুমনি আর একটা বিয়ে করেছে, আলাদা সংসার পেতেছে, বাচ্চাও হয়েছে, কিন্তু আমি কোনো কথা কানে নিতুমনি। কারণ কোথাও গিয়ে আমার মনে হতো এই মানুষটাকে আমি চিনেছি, জেনেছি। এই মানুষটা যাই করুক কোনোদিন কাউকে ঠকাতে পারবে না। আর এত বছর পরে সেটা তো প্রমাণিত হয়েছে, তাই না? আমি যদি এত বছর ধরে প্রতিদিন প্রতিনিয়ত অপেক্ষা করে থাকতে পারি, তাহলে তুমি কেন পারলে না ঋষি বাবা? তোমাকে তো আরো অনন্ত প্রতীক্ষা করতে হতো না, শুধু আর দু একটা দিনের ব্যাপার ছিল। তুমি এইটুকু করতে পারলে না ঋষি বাবা? নিজের ভালোবাসার মানুষদের তো নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। এইভাবে যদি সবার কথা মেনে বিচার করতে যাও, সেটা তো বিচার হবে না ঋষি বাবা, সেটা লোক হাসানো হবে। তোমার সাথে তো সকালে এত কথা হলো, তারপরেও তুমি এমন করলে ঋষি বাবা। তুমি তো জাহ্নবীকে সবচাইতে বেশি চেনো, তা সত্ত্বেও তুমি এইসব প্রশ্ন করতে পারলে? এতে যে তোমাদের সম্পর্কের উপর কতটা এফেক্ট পড়বে সেটা তোমার ধারণা নেই? আচ্ছা জেঠুমনি, আছে বলেই তো নিজে কাজটা করে ফেলার পর আমি যথেষ্ট অনুতপ্ত। হয়তো জাহ্নবীর সঙ্গে চোখে চোখ মিলিয়ে আমি আর কোনোদিন কথা বলতে পারবো না, বা হয়তো ওই মুহূর্ত থেকে জাহ্নবী আমাকে ওর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। ওর জীবন হয়তো এখন আর আমার কোনো অস্তিত্বই নেই, কিন্তু সেই মুহূর্তে আমার কথাগুলো মনে ছিল না জেঠুমনি। মা, তোমাদের মনে আমি জাহ্নবীকে চিনতে পারিনি, বিশ্বাস করতে পারিনি, ভালোবাসতে পারিনি। এটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। শুধু ওকে কারণটা জানতে গেছিলাম। ও যদি একবার আমাকে বলতো, তারপর আমাকে যে যাই বোঝাতে আমি বুঝতাম না। আমি তো একটা মানুষ, আমার তো একটা এক্সপেকটেশন আছে ওর প্রতি। মা, আমার কষ্ট লেগেছে কারণ জাহ্নবী আমার কাছে কথাগুলো লুকিয়েছে। সে যে কারণেই লোকাক। আর মা, তুমি আমাকে নানান কথা বলেছো কারণ আমি জাহ্নবীর ওপরে বিশ্বাস রাখতে পারিনি বলে, কিন্তু জাহ্নবী তো আমাকে বিশ্বাস করেনি। জাহ্নবী যদি আমাকে বিশ্বাস করত, তাহলে কি আমার কাছে কথাগুলো লুকিয়ে রাখতো? আমি তো ভুল করেছি রোশনির সঙ্গে কথা বলে, কিন্তু তা বলে তো জাহ্নবীর থেকে রোশনি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নয়। সিস্টার, সো জাহ্নবী চ্যাটার্জি নো মোর। হোয়াট? মানে দেখে তো মনে হলো বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন। কিন্তু কি করে? উনি তো আগের থেকে অনেক বেটার ছিলেন। আমাকে পর্দাগুলো টেনে দিতে বললেন, আমি পর্দা টেনে দিলাম। উনি ঘুমাচ্ছিলেন, লাঞ্চ আওয়ারে নিচে খেতে গেছিলাম, আর তার মধ্যেই উনি ঘুমের মধ্যেই হার্ট ফেল করেছেন। এখন কি করব স্যার? ঋষি সেনদের জানিয়ে দেবো? জানাতে তো হবেই, আমাদের তো কিছু করার নেই। আপনি বরঞ্চ বলুন পেশেন্টের কন্ডিশনটা খুব খারাপ, তারপরে এখানে এলে না হয় বলা যাবে। ওকে স্যার, তাহলে আমি নিজেই ফোন করে নিচ্ছি। আপনি ফোনটা করে রিসেপশনেও জানিয়ে দেবেন। কিন্তু স্যার আমার একটাই ভয় লাগছে, যদি জাহ্নবী চ্যাটার্জির মৃত্যুটাকে ইস্যু করে কোনো সমস্যা হয়। কি সমস্যা হবে?
কারণ স্যার অপারেশনটা আপনি করেছেন তো, যদি ওদের মনে হয় যে এটা হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি, আর যদি ওরা ভাবে যে ডক্টর ভৌমিক যদি এই অপারেশনটা করতো তাহলে এরকম কিছু হতো না। দেখুন, আপনি নিজে মেডিকেল প্রফেশনে থেকে এরকম বোকা বোকা কথা বলতে পারেন না। জাহ্নবী চ্যাটার্জির চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয়নি। ওনার ইন্টারনাল যে ইনজুরিটা হয়েছিল সেটাও ধরার চেষ্টা করা হয়েছিল, বাট সামহাও সেটা টাইম লাগছিল, আর সেটা যে কোনো ডক্টরের লাগতো। আমি তো উল্টে বলতে পারি, ঋষি সেন এসে জাহ্নবী চ্যাটার্জিকে উত্তেজিত করেছে বলে আজকে উনি হার্ট ফেল করলেন। অলরেডি উনি অনেকটাই উইক ছিলেন, আর তার মধ্যে এত কথা বলা ওনার উচিত হয়নি। এখন কি করে কি হলো সেটা প্রপারলি বলা মুশকিল, তবে এর পেছনে কোনো একটা কারণ কাজ করছে না, অনেকগুলো কারণ কাজ করছে। যাক, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আগে আপনি খবরটা দিন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। স্যার হোয়াট? আমি দিচ্ছি, দাঁড়ান। হসপিটাল থেকে এখন কেন ফোন করছে? হসপিটাল? হ্যালো ডক্টর। আপনাকে এখনই একবার নার্সিংহোমে আসতে হবে। এখনই? ঠিক আছে, আসছি, কিন্তু জাহ্নবী ঠিক আছে তো? ঠিক থাকলে আপনাকে এভাবে বলতাম না মিস্টার সেন। মানে কি হয়েছে জাহ্নবীর? বলুন কি হয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, তারপর সামনাসামনি আপনাকে বলছি। আচ্ছা, রাখছি। আমি রাউন্ডে যাচ্ছি, ওনারা এলে খবর দেবেন। ওকে স্যার। ঋষি, কি কি হলো? কি বললো হসপিটাল থেকে? ও ঋষি বাবা, চুপ করে আছো কেন? বলো না, কি হয়েছে, কি বললো? যেটুকুনি তুমি আমার সঙ্গে যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই যাব, কিন্তু ডাক্তার কি বললো সেটা তো বলো। জাহ্নবীর অবস্থা ডিটোরেট করেছে। আমাদের এক্ষুনি যেতে বললো। কি? আমিও যাবো তোর সাথে। না মা, তুমি থাকো, ওখানে গিয়ে দেখি কি অবস্থা, তারপর জানাচ্ছি। ড্যাডি, আমিও যাব। তুমি আমায় প্রমিস করেছিলে আমায় নিয়ে যাবে। মাম্মাম তো বলেছিল আমায় নিয়ে যেতে, আর আমার ড্রয়িংটাও কমপ্লিট হয়ে গেছে। তো তাহলে তুমি আমায় কেন নিয়ে যাচ্ছ না? মাম্মামের শরীরটা একটু খারাপ হয়েছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। মাম্মাম ঠিক হয়ে যাক, আমি নিজে তোমার কাছে এসে তোমাকে নিয়ে যাবো। ওকে যেটুকুনি, চলো, আমাদের দেরি হয়ে আসছে। চলো চলো, তাড়াতাড়ি যাই। ঋষি, কি ব্যাপার বলো তো? হঠাৎ এরকম জরুরি তলব? বুঝতে পারছি না জেঠুমনি। ওই তো সিস্টার। সিস্টার, জি, জাহ্নবী কেমন আছে? হঠাৎ করে ডেকে পাঠালেন আমাদেরকে। সিস্টার, ডাক্তারবাবু হঠাৎ এইভাবে আমাদের ডেকে পাঠালেন কেন? সব ঠিক আছে তো? মানে জাহ্নবী ভালো আছে তো? আমি স্যারকে খবর দিচ্ছি। বলুন। কি বলো তো? বুঝতে পারছি না তো। জাহ্নবী ঠিক আছে তো? ঠিক আছে তো মানে? জেঠুমনি ঠিক থাকবে না কেন? কিছুক্ষণ আগেই তো কথা হলো, অনেকক্ষণ ধরে কথা বলেছি আমরা। ও বললো যে একটু ঘুমাবে, ওর যদি শরীর খারাপ করতো বলতো তো। আর এমনিতে বিকেলবেলায় আমার অভিমন্যুকে নিয়ে আসার কথা। তাই তো বললে। ওই তো ডাক্তারবাবু আসছেন। ডক্টর, জাহ্নবী কেমন আছে? সব ঠিক আছে তো? আচ্ছা ডাক্তারবাবু, মেয়েটা তো আজই জ্ঞান ফিরলো। ও ভালো আছে তো? আপনি তো বললেন যে অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশন সাকসেসফুল হয়েছিল, বাট শি ইজ নো মোর। জাহ্নবী চ্যাটার্জি মারা গেছেন। ঘুমের মধ্যে ওনার হার্ট ফেল হয়েছে।
হোয়াট? এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি ভুল বলছেন। আরে বলুন আপনি ভুল বলছেন। দেখুন মিস্টার সেন, খবরটা ভুল হলে সত্যি আমি খুব খুশি হতাম, বাট আনফর্চুনেটলি খবরটা ভুল নয়, খবরটা ঠিক। বেশ কিছুক্ষণ আগে উনি ঘুমের মধ্যেই চলে গেছেন। না,